নমস্কার, অয়ন সাধক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আধার কার্ড আপডেট করবেন। তো আধার কার্ড আপডেট করতে আপনাদের এই ডকুমেন্টসগুলি প্রয়োজন। যদি আপনাদের ভোটার কার্ড এবং প্যান কার্ড এই দুটি ডকুমেন্টস যদি ঠিক থাকে এবং নামের স্পেলিং ঠিক থাকে এবং ভোটার কার্ডে যদি আপনাদের অ্যাড্রেস ঠিক থাকে, তাহলে আপনারা এই দুটি ডকুমেন্টসের সাহায্যে আধার কার্ড আপডেট করতে পারবেন। আপনাদের আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। যদি আপনাদের এই দুটো ডকুমেন্টস ভুল থাকে অথবা এই দুটি ডকুমেন্টস না থাকে, তাহলে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন এখানে কী কী ডকুমেন্টস লাগছে। সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা খুব সহজেই আধার কার্ড আপডেট করতে পারবেন। তো বর্তমানে আধার কার্ড আপডেট এখন ফ্রিতে করা যাচ্ছে। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আসুন এবার আমাদের মেন ভিডিওতে আসা যাক। তো সবার ফার্স্টে আপনারা গুগলে আসবেন, এসে UIDAI আধারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা সবার প্রথমে যে UIDAI আসবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজটা আপনারা ইংলিশ করে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ করে নিতে পারেন। তো আমি ইংলিশ করে নিলাম। ইংলিশ করার পরে একটু ওয়েট করবেন, সার্ভারটা যে একটু স্লো আছে। তো যতক্ষণ না আসবে আপনারা একটু ওয়েট করবেন। এবারে আপনারা এখানে আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস এখানে এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনারা আপনাদের আধার নম্বর ও ক্যাপচা বসিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার সময় মনে রাখবেন যে আপনাদের যে নাম্বারটি আধারের সাথে মোবাইল লিঙ্ক আছে সেই নম্বরে আপনাদের একটা OTP যাবে, সেই OTPটা এখানে বসাতে হবে। তো ক্যাপচাটি ঠিকঠাক ফিল করবেন। যদি আপনারা ক্যাপচাটা বুঝতে না পারেন কী আছে, তাহলে আপনারা পাশে যে রিফ্রেশের চিহ্ন আছে সেটা দিয়ে আবার নতুন ক্যাপচা নিতে পারবেন। তো লগ ইন উইথ OTPতে ক্লিক করার পরে আমার যে রেজিস্টার্ড নাম্বার আছে সেই নাম্বারে OTP আসছে। তো OTPটা আসা অবধি ওয়েট করবেন। OTPটা আসতে একটু সময় লাগে, কখনো কখনো 1 মিনিট লাগে, কখনো কখনো তার কমও সময় চলে আসে। যদি OTPটি ধরুন এলো না, তাহলে আবার রিসেন্ট OTP করবেন। তো আমি OTPটি বসিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে এই যে সবার প্রথমে আছে ডকুমেন্টস আপডেট এবং বাকি যে অপশানগুলি আছে সেইগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। তো আপনারা ডকুমেন্টস আপডেটে ক্লিক করবেন। এখানে আমি আগে একবার ডকুমেন্টস আপডেটের চেষ্টা করেছিলাম, তো সেইটি ড্রাফট স্টেজে রয়ে গেছে। তো সেটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে, নাহলে কিন্তু আপনি নতুন ডকুমেন্টস আপডেট করতে পারবেন না। যদি আপনাদের এরকম থাকে আপনারা এটা ডিলিট করে দেবেন। তো এরপরে আমি ডকুমেন্টস আপডেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা চাইলে এটা পড়তে পারেন। তো তারপরে আপনারা নেক্সট করে যাবেন। আপনারা চাইলে পড়তে পারেন লেখাটি। তো আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এবার এখানে আপনাদের আদার ডিটেলস শো হবে। তো আপনি এই অপশানে টিক দিয়ে তারপরে আপনারা পরবর্তী এগিয়ে যাবেন। তো আপনারা মনে রাখবেন আপনাদের ফাইল সাইজ হতে হবে 2 MB এবং আপনারা JPEG, PNG, PDF আপলোড করতে পারবেন। তো PDFই সবচেয়ে বেটার। তো PDF করে নেবেন। এখানে আপনারা প্যান কার্ড সিলেক্ট করবেন। প্যান কার্ড সিলেক্ট করার পর আপনারা এবং দেখে নেবেন যখন আপলোড করবেন যে সঠিক ডকুমেন্টস আপলোড করছেন কিনা। কারণ যদি কোনো কারণে ভুল ডকুমেন্টস আপলোড হয়ে যায় এবং যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে। তো আমি এখানে প্যান কার্ডটি আপলোড করে নিলাম। এবার আমরা ভোটার কার্ডটি আপলোড করব। ভোটার কার্ড মনে রাখবেন যে ভোটার কার্ডে বোথ সাইড আপলোড করতে হবে, সামনে এবং পিছন থেকে যেখানে ভোটার কার্ডের অ্যাড্রেসটা লেখা আছে, তো সেইটি আপনাদের আপলোড করতে হবে। এখানে অনেক অপশান আছে, অনেক কিছু দিয়ে আপনারা করতে পারবেন। তবে যে ডকুমেন্টসটি আপনারা আপলোড করছেন সেই ডকুমেন্টসটি এখান থেকে ড্রপডাউন থেকে চুজ করে নেবেন। এবং মনে রাখবেন যে ডকুমেন্টসটি আপনারা আপলোড করবেন সেই ডকুমেন্টসটি যেন ঠিকঠাক থাকে। তো এখানে আমি ভোটার কার্ডটি আপলোড করছি। ভোটার কার্ড আপলোড হয়ে যাওয়ার পর আপনার ডকুমেন্টসটি এখানে ফেচ হবে।
তারপরে আপনারা আই হিয়ার বাই এই টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে নেক্সট করে ওকে করে দেবেন। তারপরে সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে আপনার এস্টিমেটেড টাইম দেখানোর পরে এরকম যখন ইন্টারফেস আসবে হয়ে যাবে। এরপরে আপনারা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন। এটা আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন অথবা আপনারা পিডিএফ হিসেবে সেভ করে রাখতে পারেন, কারণ এইটি এখানে যে এসআরের নম্বরটি আছে এইটা দিয়ে আপনার পরে এই যে আপনি কাজটি করলেন সেটি সাকসেস হয়েছে কিনা দেখতে কাজে লাগবে। এরপরে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এরপরে আপনারা একদম নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে আপনি যে কাজটি করলেন সেই ডেটে দেখবেন এটা ভেরিফিকেশান স্টেজে আছে। এটা আপনারা একটু দেখে নেবেন যে আপনার যে কাজটি করলেন সেটি ভেরিফিকেশান স্টেজে আছে। এরপরে আপনার যে ছবি যে আইকনটি আছে সেখানে ক্লিক করে আপনারা লগ আউট করে বেরিয়ে যাবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।